তাই বলছেন আমার ভগবান পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগের 29 নং শ্লোকে ভগবান বলছেন ভুক্তারাং জগতোপাসং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিমিচ্যতি। আমাদের এক পরম বন্ধু হলো একজন, তিনি কে? সুহৃদ, যিনি নিকটে বসে আছে, নিকটের বন্ধু। সেই বন্ধু সর্বদা আমাদের কাছে আছেন, কিন্তু আমরা তাকে চিনতে পারলাম না, আমরা তাকে বুঝলাম না। আমাদের জীবনে না মা একটা অনেক বড় ভুল হয়ে গিয়েছে মা, যে আমাদের আপন তাকে দিলাম পর করে, আর যে আমার কখনো ছিল না। কোথায় ছিল এই ছেলে? কোথায় ছিল? এক সময় ছিল না, মাঝখানে আছে। এমন একটা সময় আসবে তুমি মারা যাবে, তোমার ছেলের সাথে সব সম্পর্ক শেষ। কোথায় যাবে? কিচ্ছু থাকবে না। কিন্তু যিনি আছেন, যিনি থাকবেন, যিনি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তিনি হলো ভগবান। তাকে দিলাম আমরা পর করে। আমাদের জীবনে সব থেকে বড় ভুল হলো আমরা ভগবানকে চিনি না, আমরা রাধা রানীকে চিনি না। মা, তুমি হয়তো বা কথাগুলো শুনছো, এক কর্ণ দিয়ে যাচ্ছে, আরেক কর্ণ দিয়ে বের হয়ে যাচ্ছে। মা, এই শোনার কোনো দাম নাই, এই শোনার কোনো দামই নাই। মা, তুমি যদি আমার কথাগুলো ভালোভাবে বুঝে থাকো, আজকে আমার কথা নয়, শাস্ত্রের কথা, তুমি বাড়িতে গিয়ে তোমার উপলব্ধিতে আসবে যে আমি কি করলাম এতদিন, আমি কি করলাম, এখনো আমার সময় হলো না ভগবানকে দেওয়ার। আমি কি করলাম এতদিনে, আমি কতটুকু সময় দিয়েছি আমার ভগবানকে। মা, একদিন, দুদিন, 3 দিন বিছানায় পড়ে দেখো মা, আমি অনেক লোককে দেখেছি আমার এই 6-7 বছরের ধর্মীয় জীবন। এই জীবনে আমাকে অনেক মা, অনেক বৃদ্ধ মহিলা, তারা অনেকেই মারা গিয়েছে, ক্রন্দন করতো আমার কাছে, বলতো একটাই কথা, যে ভগবান যেন আমাকে হাতে নাতে নিয়ে নেই। আমাকে এই কথাটা অনেক মুরব্বী, অনেকে আমাকে এই কথাটা বলেছে। তাদের এখন যাদের উদ্দেশ্যে আমি বলছি, তাদের চেহারাগুলো আমার চোখে আসছে। অনেক কষ্ট পেয়েছে সংসারে, কষ্ট না পেলে কেউ এই ধরনের কথা বলে না। আমরা এখান থেকে আমরা বুঝতে পারি যে সংসারের সুখ কাকে বলে। তুমি তো ভাবো যে কি সুখ। মন দিয়ে শুনেন, একদিন, দুদিন বিছানায় পড়ে দেখবেন আস্তে আস্তে ভালোবাসা কিভাবে কমে, আস্তে আস্তে ভালোবাসা কিভাবে কমে। ছেলেকে নিয়ে এত অহংকার, এত গর্ব থাকবে না এই ছেলে। এটা কলিযুগ, ভাগবতে আছে বিধান। ভাগবতে বলছে এই কলিযুগের মধ্যে ছেলে মেয়ে মা বাবার অবাধ্য হবে, কিন্তু যদি সৌভাগ্য থাকে কোনো ভালো ছেলে পাওয়া যায়, যদি তোমার সৌভাগ্য থাকে। কিন্তু ভগবানকে ডাকো, প্রার্থনা করো, আমার ছেলের এখন যে মনোভাব আমার প্রতি, বিয়ের পরেও যেন সেই মনোভাব তাকে একবার। বর্তমান সময়টা যদি ভাগবত পড়েন মা, বুঝতে পারবেন। মা, তুমি যদি ভাগবত পড়ো না মা, তুমি বুঝতে পারবে আমি কখনো কারো মনে কষ্ট দিব না। যদি তুমি ভাগবত পড়ো মা, যদি তুমি ভাগবত শুনো, তুমি মা কারো মনে কষ্ট দিতে পারবে না। মা, তুমি দামোদর মাস করো, কার্তিক ব্রত করো, তুমি মানুষের মনে কষ্ট দাও। মা, আমার পূজ্য বাবা শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজ, বৃন্দাবনের পরম বিভূতি মা, রাধারানীর একান্ত কিঙ্করী, রাধারানীর একান্ত পরম ভক্ত, যদি জগতে কেউ থেকে তাকে বর্তমানে, তিনি হলো আমার পূজ্য শ্রী গোবিন্দ শরণ মহারাজ জি প্রেমানন্দ বাবা। বাবাকে এক ভক্ত প্রশ্ন করেছিল, বাবা জগতে সব থেকে বড় পূজা কি? বাবা মন দিয়ে শুনবেন, জগতের মধ্যে সব থেকে বড় পূজা কি? তখন আমার প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজ জি বলেছিলেন, মানুষের মনে কষ্ট না দেওয়া, কোন জীবের মনে আঘাত না দেওয়া, সেটা কুকুর হোক, বিড়াল হোক, যাই হোক না কেন, সেটা যে কোনো মানুষ হোক না কেন, মানুষের মনে আঘাত না দেওয়াই হলো সব থেকে বড় পূজা। একবার এই জায়গায় একটু থামেন, একটু বুঝবেন এই জায়গার মধ্যে। আপনি ভগবানকে বুক দিচ্ছেন কিনা বলেন? আপনি কি মানুষের মনে কষ্ট দেওয়া থেকে বিরত হয়েছেন? আপনি কি কথার দ্বারা মানুষের মনে যে কষ্ট দিচ্ছে, এটা থেকে কি বিরত হয়েছেন? যদি না হতে পারেন, এখানে শুনে যাও, এখানে জেনে যাও, যাকে পাবে তাকেই জিজ্ঞাসা করবে তোমার এই মাস বিফল। কঠিন কথা, কথাটা কঠিন, কিন্তু মানতে হবে। মা, আমি যদি মানুষকে ভালো না বাসতে পারি, এতদিন গীতা শোনা আমার বৃথা। আমি যদি জীবকে ভালো না বাসতে পারি, ভগবানের সৃষ্ট, আমি যদি জীবকে ভালোবাসতে না পারি, আমার জীবন বৃথা। আমি যদি হিংসা করি, আমার জীবন বৃথা।